নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। গত ক্লাসে তোমাদের ইউজ অফ দ্য রাইট ফর্ম অফ ভার্বস সম্পর্কে আলোচনা করা হয়েছে। গত ক্লাসে ছিল তোমাদের যে আলোচনাগুলো ছিল তার পরবর্তী আলোচনা এখন আমি শুরু করব। তোমরা একটু লক্ষ্য করো, সিন্স এর ব্যবহারটাকে একটু তোমরা এর আগে সিন্স এর ব্যবহার দেখেছো। সিন্স এর আগে আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করেছি। সিন্স এর অর্থটা হচ্ছে যেহেতু অর্থে ব্যবহার হয়। যেমন সিন্স করিম ওয়াজ ইল, হি কুড নট গো টু স্কুল। তার সিন্স এখানে যেহেতু অর্থে, কিন্তু এখানে সিন্স যেটা আমি ব্যবহার করব রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে, সেটা হচ্ছে থেকে অথবা হইতে অর্থে ব্যবহার হবে। যেমন এখানে it is many years since I came to Dhaka. এখানে সিন্স আমি ব্যবহার করেছি। পরের সেন্টেন্সটা একটু লক্ষ্য করো তোমরা। It was many years since they had met me last. তাহলে সিন্স এখানে অর্থটা হচ্ছে থেকে অথবা হইতে। তাহলে সিন্স যদি কোনো জায়গায় ব্যবহার থাকে, তার প্রথম ক্লোজটা যদি হলো ক্লোজে যদি এখানে ইমিজার থাকে অর্থাৎ প্রেজেন্ট টেন্স যদি থাকে, তাহলে সিন্সের পরবর্তী অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আবার সিন্সের আগে সেন্টেন্সটা যদি এখানে পাস্ট টেন্স হয়, তাহলে পরেরটা তোমাদের পাস্ট পারফেক্ট টেন্স হবে। এগুলো ধরা বাঁধা নেই, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমি আবার বলতেছি, সিন্সের আগে ক্লোজ অথবা সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয়, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে, আবার প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। প্রেজেন্ট গ্রুপের মধ্যে যদি থাকে, তাহলে সিন্সের পরের অংশটা তোমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে হবে। আবার সিন্সের দ্বিতীয় রোল, সিন্সের আগের সেন্টেন্স যদি এখানে পাস্ট ইনডিফিনিট হোক অথবা কন্টিনিউয়াস হোক, এই দুই টেন্সের যে কোনো একটা যদি থাকে, সিন্সের পরের অংশটা সবসময় পাস্ট পারফেক্ট টেন্সই হয়। এটা মনে রাখতে হবে। পরে আমরা একটু লক্ষ্য করি, তোমরা যে সুটেড জানো, সুটেড আমরা ব্যবহার করেছি এর আগে। যেমন উই গো টু স্কুল so that we can earn education. তাহলে তোমরা তো so that এর আগে ব্যবহার করা হয়েছে, so that মানে যাতে। তাহলে এখানে so that যুক্ত এখানে আগের ক্লোজটা যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে পরেরটাতে আমরা ক্যান অথবা মে ব্যবহার করব। যেমন রাখতে হবে তোমাদের। আবার দেখো পরে আমি লিখতেছি, so that এর আরেকটা এখানে সিমিলার ফ্রেজ আছে, in order that।
I could buy a shirt. তাহলে so that এবং in order that এই দুটো একই অর্থ বহন করে। এখানে সেকেন্ড সেন্টেন্সে আমি past ইন্ডিফিনিট টেন্স ব্যবহার করেছি। তাহলে ফার্স্ট এখানে ফার্স্ট যদি past ইন্ডিফিনিট টেন্স থাকে তাহলে so that অথবা in order that এর পরের অংশটা তে এখানে could ব্যবহার করতে হবে, এটা মনে রাখতে হবে। তাহলে so that অথবা এখানে in order that যেহেতু এই দুটো একই অর্থ, তাহলে এইগুলো যখন ব্যবহার হবে তার আগে যদি ক্লোজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরে মে অথবা ক্যান ব্যবহার করব। আর যদি এখানে প্রথম ক্লোজটা যদি পাস্ট টেন্স হয় আমরা পরেরটা কুড অথবা মাইট ব্যবহার করব, এটা মনে রাখতে হবে। এরপরে নিয়মটা একটু লক্ষ্য করো। This week get আমরা জানি এখানে সো এখানে গ্যাস ড্যাট এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এখানে ওই একই নিয়ম। এখানে সো গ্যাস ড্যাট এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরে আমরা ক্যান অথবা মে ব্যবহার করি। আবার দেখো so weak that এখানে পাস্ট টেন্স হওয়ার কারণে এখানে পরের ক্লোজটাতে এখানে কুড ব্যবহার করি। তাহলে ডিয়ার স্টুডেন্টস তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো? মাইয়া, মিনু, হ্যাঁ স্যার। নিয়মগুলো তোমরা অবশ্যই লক্ষ্য করবে এবং পরের একটু নিয়ম আমরা লক্ষ্য করি। Is he talks as if অথবা আমরা এখানে as though ব্যবহার করতে পারি। এখানে দেখো তোমরা জানো as if এবং as though মানে হচ্ছে যেন। এখানেও আমরা লক্ষ্য করব যে as if অথবা as though যদি প্রথম ক্লোজটা এখানে প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরেরটা এখানে পাস্ট টেন্স করতে হবে। পরেরটা পরের উল্টো একটু দেখো he talked as if অথবা as though he had known everything। এখানে আমি পাস্ট টেন্স ব্যবহার করেছি, অর্থাৎ এখানে as if এবং as though আগে ক্লোজটা পাস্ট টেন্স ব্যবহার করেছি। তাহলে as if এবং as though প্রথম ক্লোজটা যদি পাস্ট টেন্স হয় পরে টেন্সটা পাস্ট পারফেক্ট হয়। এগুলো তোমরা মনে রাখবে। পরেরগুলো একটু লক্ষ্য করি যে এখানে এখন অন্য একটু প্রসঙ্গে আমরা চলে যাব, যেমন হ্যাড বেটার, would better, had rather, would rather,
আমি এগুলোতে সেন্টেন্স তৈরি করতেছি, একটু লক্ষ্য করো তোমরা। যেমন হি হ্যাড বেটার গো দেয়ার। তাহলে এখানে হ্যাড বেটার, উড বেটার, হ্যাড রাদার, উড রাদার, এই সমস্ত ভার্বগুলোর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়। অনেক হয়তো তোমরা মনে করতেছো হেড আছে, এখানে হেড আছে, এখানে হেড আছে, হয়তো বা ভার্বের 3 নম্বর ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল হবে, না আসলে তা না। তাহলে এই সমস্ত ভার্বগুলোর পর এখানে এগুলো যে অক্সিলারি মডেল, এগুলোর পর সব সময় ভার্বে এখানে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। এর অর্থ কি দেখো, হি হ্যাড বেটার গো দেয়ার, এখানে তার সেখানে যাওয়া উচিত, এখানে হ্যাড বেটার উচিত কিংবা বরং ভালো, এই ধরনের অর্থে এগুলো ব্যবহার হয়। উচিত অথবা বরং ভালো, এই অর্থে হ্যাড বেটার হ্যাড বেটার উদ্রেজার শব্দগুলো ব্যবহার হয়। এরপরের নিয়মগুলো আমরা একটু লক্ষ্য করি। যেমন ধর এখানে মাইন্ড or cannot help could not help with a view to with an eye to look forward to enjoy practice give up। সাধারণত এই সমস্ত ওয়ার্ড অথবা ফ্রেজাল ওয়ার্ডগুলোর পর যদি কোনো ভার্ব থাকে বা যদি কোনো ভার্ব ব্যবহার করতে চাও, তাহলে সেই ভার্বগুলোর সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। যেমন এখানে মনে করো যে তোমরা জানো he could not help doing the work, অথবা করি enjoyed playing football। এইভাবে যেগুলো আছে সবগুলোর পরে যদি কোনো ভার্ব বসে, তাহলে অবশ্য ভার্বই বলবে। তাহলে ভার্ব বের সাথে আমরা অবশ্যই কি যোগ করবো, আইএনজি যোগ করবো, তাছাড়া সেন্টেন্সটা তোমাদের কারেক্ট হবে। তাহলে এই সমস্ত ওয়ার্ড অথবা ফ্রেজাল ওয়ার্ডগুলোর পর আমরা কি ব্যবহার করবো, ভার্বের সাথে আইএনজি যোগ করবো, এগুলো মনে রাখতে হবে। পরের রুলগুলো আমরা লক্ষ্য করি একটু। It is time it is high time it is proper time। এগুলোর ব্যবহার আমরা এখন লক্ষ্য করবো।
it is time to go there. এটা হতে পারে it is time for me to go there. এটা হতে পারে this time we went there. এটা হতে পারে অনুরূপভাবে অন্য সেন্টেন্সগুলো আমরা লক্ষ্য করি it is high time we joined the meeting. তাহলে it is time to go there. সেখানে যাওয়ার এটা হচ্ছে সময়। এবার it is time মানে এটাই হয় সময়। তাহলে আমরা এখানে it is time for me to go there. সেখানে যাওয়ার আমার জন্য এটাই সময়। it is time we went there. সেখানে আমরা এই সময় গিয়েছিলাম। এখানে দেখো it is time we went there. অর্থাৎ সেখানে আমরা এই সময়ে গিয়েছিলাম। অথবা এখানে নিচে দেখো it is high time we joined the meeting. অর্থাৎ এটাই হচ্ছে উপযুক্ত সময়। অর্থাৎ মিটিং এ যোগদান করার এটাই হচ্ছে উপযুক্ত সময়। তাহলে it is time, it is high time, it is proper time, এগুলো পর আমরা এখানে টু ব্যবহার করতে পারি, এখানে ফর ব্যবহার করে, এখানে যদি কোনো নাউন অথবা প্রোনাউন থেকে ব্যবহার করব, তো it is time এর পর যদি সাবজেক্ট অথবা কোনো টেন্স যদি আমরা ব্যবহার করি তাহলে অবশ্যই পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। it is high time we joined them, এখানে পাস্ট টেন্স ব্যবহার করেছি, এখানেও পাস্ট টেন্স ব্যবহার করেছি। অথবা আমরা এইভাবে কাঠামো এটা তৈরি করতে পারি, কোনো সমস্যা নেই। নিশ্চয়ই বুঝতে পেরেছো? এখানে আমরা পরের একটু নিয়মগুলো আমরা একটু লক্ষ্য করি। তোমরা যখন টিল এবং আনটিল, টিল আনটিল, এখানে টিল আনটিল এখানে প্রিপজিশন এবং কনজাংশন দুই একটি ব্যবহার হয়। তাহলে এটা আমরা সেন্টেন্স তৈরি করে একটু লক্ষ্য করো। যেমন we wait until the sun sets. তাহলে আমরা অপেক্ষা করি until the sunset, সূর্য অস্ত পর্যন্ত। এখানে যতক্ষণ পর্যন্ত না সূর্য অস্ত গিয়েছে ততক্ষণ পর্যন্তই আমরা অপেক্ষা করি। ওই যে এখানে বলা আছে we wait until the sunset, এটা হচ্ছে এখানে কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে আরো দেখো আমি এটাতে প্রিপজিশন ব্যবহার করি তখন কি হবে, we wait, এখানে until অথবা till যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে, অথবা until till the sun এখানে সানসেট ব্যবহার আমি করলাম। অর্থাৎ এর অর্থ হচ্ছে সূর্য অস্ত পর্যন্ত আমি অপেক্ষা করি, আমরা অপেক্ষা করি। তাহলে সূর্য অস্ত পর্যন্ত আমরা অপেক্ষা করি, আর এর অর্থ হচ্ছে সূর্য যতক্ষণ পর্যন্ত অস্ত গিয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করি। তাহলে এখানে এটা হলো কনজাংশন, আর এটা হচ্ছে এখানে প্রিপজিশন। কিভাবে হলো একটু লক্ষ্য করো। এই until অথবা till যদি এখানে ব্যবহার করা যায় সমস্যা নেই। until the sun এখানে set ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে এটা সাবজেক্ট আর এখানে ভার্ব ব্যবহার করা হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে। আর নিচেরটা আবার তোমরা লক্ষ্য করো, এখানে পুরোটা একটা হচ্ছে নাউন, the sunset
এখানে আমি একটা হাইফেন ব্যবহার করেছি দেখো। তাহলে সানসেট শব্দের অর্থ সূর্য অস্ত। তাহলে এটা একটা পুরো একটা নাউন। আর এখানে নাউনে ব্যবহার করা হয়েছে, এখানে ভার্ব ব্যবহার করা হয়েছে। এখানে আমি হাইফেন যেটা এক জায়গায় করেছি, কনটেইন করেছি, এই জন্য এটা নাউন হয়েছে। আর নাউনের আগে এখানে প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। আর এটা একটা পুরো একটা সেন্টেন্স, আর সেন্টেন্সের আগে এখানে আনটিলটা ব্যবহার করা হয়েছে। এই জন্য এটা হচ্ছে তোমাদের কনজাংশন, আর এটা হচ্ছে তোমাদের প্রিপোজিশন। আর অন্য সেন্টেন্স হতে পারে দেখো, I waited for him till his তাহলে I waited for him, আমি তার জন্য অপেক্ষা করেছিলাম till Karim's arrival, অর্থাৎ করিমের পৌঁছা পর্যন্ত আমি তার জন্য অপেক্ষা করেছিলাম। তাহলে এখানে কিন্তু এটা প্রিপজিশন, কারণ এই পরেরটা হচ্ছে পুরো একটা নাউন, এটা নাউন ফ্রেজ অফ নাউন, অর্থাৎ নাউন ফ্রেজ এটা। তাহলে টিল এবং আনটিল এর আমরা এইভাবে ব্যবহার শিখবো এবং দেখবো। এখন দেখো আমরা পরবর্তী পর্যায়ে আমরা কি নিয়ে আলোচনা করতে পারি। লক্ষ্য করে একটু, if এর এখানে আমি ব্যবহার করবো এখন if, অথবা এখানে আনলেস, আবার ইন কেস। এই তিনটা ব্যবহার করে আমি শেষ করবো ক্লাস। তোমরা একটু লক্ষ্য করো, তোমরা জানো if হচ্ছে একটা কন্ডিশনাল কনজাংশন। এখানে ইফটা আমরা যখন ব্যবহার করব তখন অবশ্যই এখানে কন্ডিশন থাকবে। যেমন এখানে ধরো, if you come I shall go, এটা ফার্স্ট কন্ডিশন। তোমরা জানো কন্ডিশন তিন প্রকার, এটা ফার্স্ট, if you come I shall go, তাহলে তুমি যদি আসো আমি যাব। সেকেন্ড কন্ডিশন একটু লক্ষ্য করো, if you came I would go। এর অর্থ হচ্ছে তুমি আসলে আমি যেতাম। তোমরা অনেকে মনে করতেছো যে এখানে if এর অর্থটা হলো না কেন। সেকেন্ড কন্ডিশনে if এর অর্থটা সবসময় সাইলেন্ট থাকে, তাহলে আমরা অর্থটা এভাবে করব, if you came তুমি আসলে, I would go আমি যেতাম। থার্ড কন্ডিশন দেখো, থার্ড কন্ডিশন if you had come I would have gone, তুমি যদি আসতে I would have gone আমি যেতাম। তাহলে ডিয়ার স্টুডেন্ট তোমরা ভালো করে লক্ষ্য করো, if দ্বারা ক্লোজটা যদি প্রেজেন্ট টেন্স হয়, পরে ক্লোজটা আমরা এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। এখানে শ্যাল অথবা উইল ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ শ্যাল এবং উইল ব্যবহার করব। আর if দ্বারা ক্লোজ সেকেন্ড কন্ডিশন, if দ্বারা ক্লোজটা যদি পাস্ট টেন্স হয়, তাহলে পরে আমরা এখানে would ব্যবহার করতে পারি, আবার would ব্যবহারও করতে পারি,
এমনকি মাইটও ব্যবহার করতে পারি। এগুলোর ব্যবহার আছে, আমি পরে দেখাচ্ছি। ইফ দ্বারা ক্লোজটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরের ক্লোজটা এখানে উড হ্যাভও হতে পারে, আবার কুড হ্যাভ কিংবা মাইট হ্যাভও হতে পারে। এই তিন কন্ডিশন তোমাদেরকে মনে রাখতে হবে। এখন দেখো অর্থটা কি কি হতে পারে একটু লক্ষ্য করো। এখানে আমি দেখে দেখাচ্ছি তোমাদেরকে, একটু লক্ষ্য করো। এখানে ইফ ইউ কাম, আমি আবার লিখতেছি, আই মে গো। তাহলে অর্থটা কি? ইফ ইউ কাম, যদি তুমি যদি আসো, তাহলে আই মে গো, হয়তো আমি যেতে পারি। এখানে কন্ডিশন দিচ্ছে, এটার অর্থ হচ্ছে আই শ্যাল গো, আমি যাব। তুমি যদি আসো আমি যাব। আর এখানে অর্থ কি দিচ্ছে? তুমি যদি আসো তাহলে কি করবো? আই মে গো, আমি যেতে পারি, যেতে পারি। এখানে কন্ডিশন দিচ্ছে যেতে পারি। পরেরটা একটু লক্ষ্য করো। ইফ ইউ কেম, আই মাইট, মাইট তাহলে কি হবে? অথবা কুড, অথবা উড গো। ওটার অর্থ কি হয় একটু লক্ষ্য করো। আমি আগে বলেছি যে সেকেন্ড কন্ডিশনের ইফটা সাইলেন্ট থাকে। তাহলে ইফ ইউ কেম, তুমি আসলে, আই যদি আমি মাইট দেই, আই মাইট গো, হয়তো আমি যেতাম। তাহলে ইফ ইউ কেম, তুমি আসলে, আই মাইট গো, হয়তো আমি যেতাম। আর যদি আমি এটা ব্যবহার করি, দেখো, তুমি আসলে, আই কুড গো, আমি যেতে পারতাম। তাহলে তুমি আসলে আমি যেতে পারতাম। আবার পরেরটা আমি যদি ব্যবহার করি, ইফ ইউ কেম, তুমি আসলে, আই উড গো, আমি যেতাম। তাহলে তিনটা এখানে আমি ব্যবহার করলাম, মাইট, কুড এবং উড, তিনটারই এখানে ভিন্ন তিনটা অর্থ হয়েছে, তোমরা লক্ষ্য করেছো। আবার দেখো পরে সেকেন্ড কন্ডিশনে, আই মাইট হ্যাভ, মাইট অথবা কুড অথবা উড হ্যাভ, এখানে গন। এখানে লক্ষ্য করো, ইফ ইউ হ্যাড কাম, তুমি যদি আসতে, আই মাইট হ্যাভ গন, হয়তো আমি যেতে পারতাম। অনুরূপ ভাবে আই কুড হ্যাভ কাম, আমি যেতে পারতাম। এখানে পারতাম, কুড মানে এখানে পারাতে ব্যবহার হচ্ছে। এই কুড আমরা যখনই ব্যবহার করব তখন হয়তো এখানে পসিবিলিটি আসবে না। তাহলে আই কুড হ্যাভ গান, আমি যেতে পারতাম। আবার দেখো, আই উড হ্যাভ গান, আমি যেতাম। এখানে তখন আর পারা আমরা এখানে বলবো না, আমি যেতাম। তাহলে ডিয়ার স্টুডেন্টস, এই ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনে আমরা অর্থ লক্ষ্য করব এবং এগুলো ব্যবহারগুলো লক্ষ্য করব। তার নেক্সট টাইমে তোমাদের কোনো আর সমস্যা হবে না। এবং কোথায় মে ব্যবহার হয়, আবার কোথায় ক্যান ব্যবহার হয়, এখানে কোথায় মাইট, কোথায় কুড, কোথায় উড, কিভাবে ব্যবহার হয় এবং অর্থটা কি হয়, এগুলো তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে নেক্সট টাইমে তোমাদের যে কোনো প্যাসেজ অথবা কোনো ইংলিশে ট্রান্সলেট করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এখন তাকে এখানে আমি আনলেস ব্যবহার করেছি। তোমরা জানো যে আনলেস শব্দটার অর্থটা কি, এটা জানো? আনলেস মানে ইফ নট, অর্থাৎ এখানে যদি না। তাহলে এখানে আনলেস যদি আমরা ব্যবহার করি কোনো সেন্টেন্সে, তাহলে কি অর্থ একটু লক্ষ্য করো।
in case মানে এখানে যদি, আবার আনলেস হচ্ছে যদি না। আনলেস হচ্ছে যদি না, আর ইন কেস মানে যদি। তাহলে আমরা এখানে দেখো, তাহলে ইউ in case you read attentively, you will pass. তাহলে পূর্বের নিয়মের মতো এখানে in case you read attentively, তুমি যদি মনোযোগ সহকারে পড়ো তাই উইল পাস, তুমি পাস করবে। এখানে ইন কেসটা আমরা মাঝখানে ব্যবহার করতে পারি, you will pass in case you read attentively। সাধারণত সেন্টেন্সে বেশিরভাগই ইন কেসটা মাঝখানে ব্যবহার হয়। অনুরূপভাবে আনলেসও এই সেন্টেন্সের মাঝখানে ব্যবহার হয়, আবার প্রথমে ব্যবহার হতে পারে, যেমন ইন আনলেস you read attentively, you will fail। আনলেস মানে যদি না, তাহলে আনলেস ইউ রিড attentively, অর্থাৎ তুমি যদি মনোযোগ সহকারে না পড়ো ইউ উইল ফেল, তুমি ফেল করবে, অর্থাৎ তুমি পাস করতে পারবে না। নিশ্চয় তোমরা এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো। এছাড়াও যদি সিমিলার ওয়ার্ড আরো আছে, যেমন আমরা জানি প্রোভাইডিং গেট আছে, প্রোভাইডেড গেট আছে, আবার প্রোভাইডিং, আবার প্রোভাইডেড। সাধারণত এগুলোর অর্থ যদি অর্থে ব্যবহার হয়। তোমরা রাইট ফর্ম ভার্বের যা গ্রামার আছে, গ্রামার গুলো যদি তোমরা ভালো করে দেখো, রাইট ফর্ম ভার্বের চ্যাপ্টার গুলো একটু ভালো করে দেখো, তাহলে তোমরা অবশ্যই এই সম্পর্কে সঠিক ধারণা তোমরা পাবে। এবং এর সাথে তোমাদেরকে এটা মনে রাখতে হবে, এগুলো কিন্তু তোমাদের কমপ্লিটিং দ্য সেন্টেন্স অফ, এগুলো যদি তোমরা ভালো করে জানো তাহলে তোমরা সেন্টেন্স গুলো কমপ্লিট করতে পারবে। আনকমপ্লিট যে সেন্টেন্স গুলো আছে তোমাদের সেকেন্ড পেপারে, এগুলো তোমরা পূরণ করতে পারবে, কিন্তু তোমাদেরকে এগুলো সেভাবে অনুবাদ করে করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তাহলে আমরা রাইট ফর্ম ভার্বের সাথে কমপ্লিটিং দ্য সেন্টেন্সটাও কিন্তু আমরা করতেছি, একটা বলে কিন্তু তোমাদের দুটাই হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের পরবর্তী রাইট ফর্ম ভার্ব সম্পর্কে আলোচনা করা হবে। তার আগে তোমরা বাড়িতে একটু রাইট ফর্ম ভার্বের যে গ্রামারের যে চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টার গুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে, এবং এই সম্পর্কে তোমরা আরো হয়তো বা সঠিক আরো ভালো ধারণা তোমরা পেতে পারবে। তো আজকে ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।